প্রথমে এই যে গিরার এই সাইড থেকে কাটবেন, বিসমিল্লাহ, এই সাইড থেকে এই গিটটা রেখে দিবেন। আর এইটার 2 নাম্বার দাপে এই জায়গা থেকে কাটবেন, সেম দুটোটা এইভাবে এই জায়গা থেকে কাটবেন। তারপরে এই জায়গা থেকে পিছন সাইডটা একটু ফালাই দেবেন এইভাবে। দাঁড়াও বাবা, দাঁড়াও। সাবধানতার সহিত করবেন যেন না সমস্যা না হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, টান দিবে যেন মাংস ছুটে না যায়। এটা এর জন্য ওই যে এরকম রাখতে হইব। অনেক সময় এটা জোড়া টান দিতে কিন্তু মাংস ছুটে যাইব এই জায়গা থেকে। তাই এটা আপনার ছুটে যায় এর জন্য, দেখানোর জন্য অনেকে পারে না, ছুটে যায়। এই বিষয়টা খেয়াল রাখবেন, মাংস যেন এরকম ছুটে না যায়, এরকম রাখতে হইব, এরকম যেন ছুটে না যায় টান খেয়ে। বাবা আচ্ছা এই যে এরকম ভাবে হবে ডানাটা। তারপরে চোখের এই জায়গা থেকে এইভাবে ফালাই দিয়ে, তারপরে যে চোখটা অবশ্যই খেয়াল রাখুন মাথাটা যেন না পড়ে। যদি পড়া যায় তবে তো কিছু করার নেই, 2-1টা পড়তেই পারে, 20টা কাটতে গেলে একটা পড়তেই পারে। না ফালানোর চেষ্টা করবেন, জবাইটা ওইভাবে করবেন, এরকমভাবে। এই গিলবাটা বাইর করবেন, গিলবা আর এই যে কলিজাটা বাইর করবেন। আর ভিতরে যদি ময়লা পাখি ওগুলোর ভিতরে তো ডিম থাকে, ওইদিকে ওগুলো বের করার দরকার নাই, শুধু গিলবার কলিজাটা বের করবেন। আর এই জায়গায় এই জিনিসটা এইভাবে কাইটা পরিষ্কার করে ফেলবেন। এই হলো সম্পূর্ণ একটা ড্রেসিং পাখি। এইভাবে করবেন পাখিটাকে, মাথাটা যেন না পড়ে খেয়াল রাখবেন। পাখনাগুলো এই যে এই 2 নম্বর গিট থেকে ফেলাইবেন। আর পায়ের এই জায়গায় টান খেয়ে যেন ছুটে না যায় মাংস, একদম ছুটাইছি যাতে এরকম হয়ে যায়। অনেকে নতুন মানুষ এরকম হয়ে যায়, টান দেয় জোরে, পরে ছুটে যায়, কিন্তু এরকম ছুটানো যাবে না, এরকম রাখতে হবে। এইভাবে ভাই, এইভাবে আপনারা সবাই করবেন। এভাবে করলে এই পাখিটা যে কোনো জায়গায় চালাইতে সুবিধা হয়। পশম টসম পরিষ্কার করে 20টা করে প্যাকেট করবেন, 1 পলিতে 20টা করে দেবেন।